চালু হয়ে গেছে। না একদম শুরুতে করেন। যে আঁকা আঁকে না টুলপাস করবো? আঁকবেন, তারপরে 2D করবেন, তারপরে 3D করবেন, এই RID করবেন। এই দেখেন আরেকটু শর্টকাট দেখাই দিই, 1 মিনিট দেখেন। হ্যাঁ। যেমন এইটা আঁকলাম, হ্যাঁ, ঠিক আছে, এটা আঁকা শেষ, যে চাপ দিলাম, জয়েন দিলাম, ঠিক আছে, দেখেন এটাকে রিভার্স করলাম, ঠিক আছে, এই দুটারে ধরলাম, কন্ট্রোল C দিয়া, V দিয়া, কপি পেস্ট করে জয়েন দিলাম, জয়েন দেওয়ার পর আবার কন্ট্রোল C দিয়া, V দিয়া, এবার ডিগ্রিতে দেন, ঘুরাই দিতেছি 45। নেটের লাইন দেয় নাই আপনার দোকানে? হ্যাঁ, লাইন আসছে। কালকে লাগাইছি। তারপরে এত স্লো কেন? চলো, কালকে লাগাইছি, এখন আবার এই যে পাশের বাড়ি একটু কাজ করতেছে, বললো লাইন মাঝে মধ্যে দিতেছে আর অফ রাখতেছে, তাই আমি আবার আমার ফোনের নেটে দিয়ে দিই। তুমি কিন্তু কি এই নেটে যে আমি তো স্ক্রিন লড়তেছে না তো। লাগাও? আচ্ছা, নেট আসছে ভাইয়া, তাহলে আমি ওটা লাগাই দিতেছি, ওই কেবলটা। তাহলে এই যে ডিগ্রিতে ঘুরাই দিলাম, এটা কিন্তু চলে গেছে, হ্যাঁ। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমি এই একটা নেট টান চলে দিয়ে আসছে কিন্তু ভাইয়া, 3টা করে ওয়াইফাই। ফেলাইলাম। এই দেখেন, একটা এভাবে, সুন্দর করে আগে আরেকটার কাছে নিয়ে যাওয়া। এই দেখেন, এই দুইটা সব আগে নিলাম না, থাকা। দুইটা নিছি না, ওইটা 45 ডিগ্রিতে দিচ্ছি, জি। এটা 90 ডিগ্রিতে দিব। এই, সুন্দর টেকনিক না? আমার অত কষ্ট করে তো আঁকানোরও দরকার নেই, কিন্তু এই শর্টকাট কখন ইউজ করবেন? যখন হাত ফ্লেক্সিবল হয়ে যাবে। প্রথমের দিকে সব আঁকাই দিতে হবে, হ্যাঁ, হাত ক্লিয়ার হবে। বুঝতে পারছি। এটা তখনই টান দিবেন যখন ক্লিয়ার হয়ে যাবে, একদম সুতায় সুতায় মিল রাখার চেষ্টা করেন, আর একটু স্মুথ আনেন, আস্তে 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 দেখবেন কি সুন্দর হয়ে যাবে। ওই দেখেন এখানে একটা কোনা বাইরেছে না, এই যে কোনা বাইরেছে, Ctrl+N+S দিলেই স্মুথ, বুঝছেন? একদম শর্টকাট ব্যাপার। এবার এই দুটারে ধরবেন, Ctrl+C+V ধরবেন, কি ছিল? একদম সোয়াল দিচ্ছি তো গাইডে।
আর সমস্যা নাই, আমার তো রেকর্ডারে চালু হইতেছে, আমি আবার ক্লাস শেষ করে এটা টেলিগ্রামে দিয়ে দিব। নো প্যারা। আচ্ছা, এটা করলে আমি দেখা গেল সারাদিন প্র্যাকটিস করার হ্যাঁ, পরেও কারণ আমার তো দেখা মাইক্রোফোন যাচ্ছে আছে, পিসিতে বারবার একটা মাইক্রোফোন কিনে চালাইতে নেবেন। পারছি। ওই কত বয়া, আমারটা তো দামি বেশি, আপনি 1800 থেকে শুরু করে 2000 পাইবেন। আমি যেটা ইউজ করি এটা প্রায় 19,000-এর মতো। আমার দেশ থেকে নিতেন না বাইরে থেকে নিয়ে আসতেন? দেশের কি কিনছে, কম্পিউটারে যা যা আছে সব দেশি। আস্তে আস্তে করছি, একবারে হয়তো অত টাকা হয় নাই। দেখুন, আমি মাঝখানে একটা দিছি, কারণ কি আমার দুইটা টান মাঝখানে দরকার নাই। হ্যাঁ, একটা গ্যাপ। কারণ যখন সুতা চলবে তখন একটা টান দিলেই সুতাটা মিলে যাবে, দুই টান দিলে বরঞ্চ নষ্ট হবে। এখানে আরেকটু সুন্দর করতে পারেন, যেমন এই যে এটা ধরছি না, এটা তো অটো জয়েন্ট, আর এইখানে এই দেখেন আর একটা চিপা জয়েন্ট আছে। এই যে চিপা কোনা হয়ে গেছে। আর যদি মন চান এমনিও জয়েন্ট দিতে পারেন, রাউন্ড থাকবে, সমস্যা নেই। যেইভাবে সুবিধা, যখন কাজ করবেন আউটপুটই করে দিব যে আপনি আসলে কেমনে করলে আপনার জন্য সুন্দর হবে। এই জায়গাগুলো যদি না কাইটা দেন না, তাহলে কি হবে, পরবর্তীটায় যায় এই জায়গাটা প্যাচ খেয়ে দেবো, ওই যে ভেক্টর ট্রেসিং হয়ে যাবে। তাহলে ভেক্টর যদি ট্রেসিং হয় তাহলে আমার ডিজাইন নষ্ট হয়ে যাবে। এটা এটা দেখেন এখানে জয়েন্ট যখন দিছি তখন কিন্তু উপরেরটা হয়েছে, নিচেরটা জয়েন্ট হয় নাই, কারণ নিচেরটা গ্যাপ পাইছে। বুঝতে পারছেন, অটো জয়েন্ট গ্যাপ থাকলে নিবে না। পয়েন্ট ক্লিয়ার? আচ্ছা, এইবার একটা মজার জিনিস শিখেন এইখানে, একটু না আগে বাড়াইলে হবে না। সেটা হচ্ছে এই বলটা, হ্যাঁ,
এই দেখেন এখন এখানে আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, তাই না? তিন তিন ছয় সাত আটটা। সো এখন কি করব, এটাতে রোটেটে কপি করব। ওই ব্লক অ্যান্ড রোটেট কপি, চলে যাব পিক এ সেন্টার লাইন। সেন্টার লাইন, এই যে মাঝখানে যে সেন্টার লাইনটা নিছি, এটা হচ্ছে আমার সেন্টার লাইন। ওকে, তো কাউন্ট করে নিল। আর কত ডিগ্রিতে আমি ঘুরাবো? 380 ডিগ্রি। কয় পিস লাগবে? 8 পিস লাগবে। ওকে, অ্যাপ্লাই। আচ্ছা, একা একাই হয়ে গেছে, কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক নেই। ওকে, এর কারণ হচ্ছে যে অ্যালাইনমেন্ট না ঠিক থাকার কারণ এইটা এক একটা এক এক অ্যালাইনমেন্টে গেছে। এটা ম্যানুয়ালি সেট করা যাবে, ওইটা কিন্তু কপি পেস্টের ওয়ে। কপি পেস্টের ওইটা আরেকবার দেখে বুঝে নেন, কিন্তু এটা এখন কাজে লাগবে না, এটা সার্কেলে নাই। যে কোনো একটা কিছু ধরেন না, আমি বল চাইতেছি সার্কেলে। রোটেট কপি, এই যে রোটেট কপি আমার পিক পয়েন্ট নেওয়া আছে, তাহলে আমি এখানে দিয়ে দিলাম আমার 100 পিস বল। দেখছেন, আমার 100 পিস বল দিলাম, 20 পিস, 20 পিস দিলাম, 30 পিস। যেখানে বলটা রাখবো ওইটা সার্কেল কাউন্ট শুরু ওইখান দিয়ে। 28 পিস, যত পিস দরকার এইখান দিয়ে কাউন্ট। এইখানে ধরলাম, এখান দিয়ে কাউন্ট, বুঝছেন? কাউন্টিং স্টার্ট ওইখান থেকে। সেন্টার পয়েন্টটা আবার চেঞ্জ হয়ে যেতে পারে, আবার নিয়ে নিই, লাইটটা একটু আসবে। তবে এই পয়েন্ট যেটা কাজে লাগবে না, এখন যে পয়েন্ট কাজে লাগাবো সেটা হচ্ছে রোটেট -45, -45 অ্যাপ্লাই। আবার একটা কপি পেস্ট করে দিব হচ্ছে মাইনাস। শর্টকাট গুলো মুখস্থ করছেন? এবার টুকটাক দেখতেছি। শর্টকাট মুখস্থ করছেন? আপনার টুকটাক, হ্যাঁ, আমি টুকটাক মুখস্থ করতেছি, টুকটাক মুখস্থ করতেছি। আপনার সুস্থ হয়ে গেছেন, আমি ডিল দিয়ে দিচ্ছি। ডিল দিলে কিন্তু মাসে শেষ হইব না, পরে টাইম লাগবে। টাইম লাগাইলেই লস, আপনারও লস আমারও লস। ঠিক মতো করলে ভুলবেন কম, আর নাহলে এই জিনিসগুলো ভুলে যাবে। এটাই হচ্ছে সবচেয়ে প্যারা। হ্যাঁ, অন্য কোনো কিছুর চেয়ে এই প্যারাটাই বেশি প্যারা।
তাহলে আমার বাইরের পয়েন্ট হয়ে গেছে, ভিতরেরটাও হয়ে গেছে। এবার বাইরের পয়েন্ট একটা আমি কপি করে নিলাম। কপি তার আগে পুরোটা কপি করতে হবে। এখন এইটারে এক টানে দেওয়ার জন্য এটার সাথে এটারে জয়েন দিয়ে দিই। তাহলে মেশিনটা একটা টানে এটা শেষ করবে। ওকে, সি কন্ট্রোল এন্ড কন্ট্রোল বি। তাহলে বাইরেরটা শুধু একবার কপি করে হাতে নিয়ে রাখবো, যেহেতু আমার আউটলাইন লাগবে। তারপরে জয়েন্টে যায় রিভার্স ক্রিয়েট হবে। এবার এটা অটো রিভার্সে চলে গেছে। হ্যাঁ, সো নাও এইবার বাইরেরটা আমার লাগবে, যেহেতু এটা নিয়ে নিলাম, এটা ধরলাম, টুলপাতে চলে যাব, আগের সিমুলেশন ডিলেট, নতুন সিমুলেশন সেট করলাম, 25 না 15 ঠিক আছে। 15 যেহেতু সেভ হয়, সেভ জেড 15, তাই 15। আমি এটা দিব বিবিট ডেজার্ট প্যানেল, এই যে বিবিট, বিবিটে 90 ডিগ্রি, 90 ডিগ্রি 32 mm। স্টেপ ডাউন, আমার এখানে 15 আছে, আমি তাই একবারে 15 দিয়ে দিলাম। এটা দিলাম 300, 350। বিবিট আর কি 32 mm বিবিট দিয়ে দিলাম। 32 mm না, 2D হয়ে গেছে। ঠিক আছে, এবার আরআইডির জন্য যেটা বাইরের সিলেকশনে রাখছিলাম ওইটা, অ্যান্ড আউটারটা, এই দুইটা ধরে চলে যাব এরিয়া ক্লিয়ারেন্স। এখানে 15 mm এরিয়া ক্লিয়ারেন্স করছি, এখানেও 15। এখানে বিট ইউজ করলাম 6 mm, 6 স্টেপ ডাউন 6 এ 6, 6 এর পরে আর যতই যাই দিই ও একবারই কাউন্ট করবে। হ্যাঁ, কারণ ডাই অনুযায়ী হচ্ছে বেস। সিমুলেশন চেক, ওকে, স্লো সিমুলেশন চেক করি, তাহলে আর একটু সুবিধা হবে। অনেক স্লো নিয়ে নিছে, 2 ঘন্টা লাগবে এই সিমুলেশন শেষ হইতে। এটা ডিলিট করি, ফার্স্টে দিই, দেখছি তো কি নিয়ে কাজ করে। ডিলিট দিয়ে কাজ করছি এই জন্য। হ্যাঁ, ওকে, মাঝখানে কিন্তু ফুলটা একা একাই হয়েছে, কারণ আমি যখন এটা টাইনে দিছি তখন একা একাই ডিজাইনে চলে আসছে। ওকে, এই ফুলটাই টুলপাত দেন না আপনি, 20 বার দেন, 20 বার এই ফুলটা করে টুলপাত দিলে আমার মনে হয় না আর কিছু লাগবে। ফাইনাল ক্লাস। সো এটা অনুযায়ী আমি ভিডিওটাও সেন্ড করে দিব এখন। তাহলে আপনার শর্ট ভিডিও, শর্টই ব্রেনে সেট, ক্লিয়ার। আর ভিডিও সেভ করছেন না? হুম, ভিডিও কি সেভ করছেন এটা? হ্যাঁ, এই যে মাত্র এখন কেটে দিচ্ছি, ভিডিও হয়ে গেছে 20 মিনিট